আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু তাসমিস মম বিডি। তো আমাদের এই ভিডিওটা ছিল আজ থেকে প্রায় ২-৩ দিন আগের। তো হঠাৎ করে তাসমির বাবা বলল, বাসায় থাকতে থাকতে বোর লাগছে, চলো একটু বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তো যেই চিন্তা সেই কাজ। এই তো দেখেন আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গিয়েছি। ভাবলাম একটু ঘুরে আসি। তো আমরা যাওয়ার সময়ের ভিডিও এটা। তাসমি, আমি, ওর বাবা সবসময় যেমন পিছনে বসেছি আর আরাব বসেছিল সামনে। তো যাওয়ার সময় তো দেখেন তাসমি বুড়িকে হচ্ছে ক্যামেরার দিকে একটু তাকানোর জন্য ওর বাবা বারবার বলছিল, কিন্তু সে হচ্ছে কোনোভাবেই তাকাবে না, সে তার মতো করেই থাকবে আর কি। তো যাওয়ার সময় এই তো বাইরের একটু শ্যুট করে নিলাম। এই যে আমরা যাচ্ছিলাম কুমিল্লার একটা পপুলার জায়গা, যেখানে হচ্ছে জনসমাগম খুব বেশি থাকে। তো এই তো যাওয়ার পথের ভিউ এটা। এখানে গোমতী নদী পড়েছিল, যে গোমতী নদীর ভিউ এটা। পাশাপাশি প্রাকৃতিক যে দৃশ্য, এগুলোর ভিউটা একটু নিয়ে নিলাম। তো আর অপেক্ষা করছিলাম কখন গিয়ে পৌঁছাবো। তো গোমতী নদীর পাশে বেশ কয়েকটা জায়গা আছে যেখানে হচ্ছে গিয়ে সময় কাটানো যায়। তো চিন্তা করলাম আজকে হচ্ছে কোনটাতে যাব। তো অনেক ভেবে চিন্তে আমরা ডিসাইড করেছিলাম যে আজকে গোমতী বিলাসে যাই। তো এই তো দেখেন আমরা রিক্সা থেকে নেমে গোমতী বিলাসের গেটে দাঁড়ালাম। এরপরে হচ্ছে এটার ভিতরে হচ্ছে চলে যাব। গোমতী বিলাসে আর কখনো যাইনি, এটাই আমাদের প্রথম জার্নি। এটার ভেতরটা কেমন ছিল এ সম্পর্কে আমাদের কোনো ছিল না, ধারণা ছিল না। তো এই তো দেখেন আরাব, তাসমি, ওর বাবা, ওরা হচ্ছে হাঁটছিল এবং হচ্ছে ভেতরের দিকে যাচ্ছিল, আর আমি পেছন থেকে ওদের শ্যুট করে নিচ্ছিলাম। এই তো এই যে তাসমি আবার ওর বাবার হাত ছেড়ে আবার আমার দিকে আসছিল, আবার হচ্ছে যাচ্ছিল। এই তো আমরা আস্তে আস্তে গোমতী বিলাসের দিকে যাচ্ছিলাম। তো সেদিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, এমনিতেই তো গত কয়েকদিন ধরে বেশ গরম পড়ছিল। তো সেদিন হচ্ছে একটু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। আমরা যখন গিয়েছিলাম তখন অলমোস্ট 5টা বাজে। তো তখন মেঘাচ্ছন্ন থাকার কারণে খুব ভয় পাচ্ছিলাম কখন আবার মেঘ চলে আসে। তো এই তো এটা হচ্ছে সম্মুখের ভিউ গোমতী বিলাসের। তো এদিকে আমরা একটু ঘোরাফেরা করে তারপরে হচ্ছে নদীর পাড়ে যাচ্ছিলাম। এই তো সিঁড়ি দেওয়া ছিল, ওই সিঁড়ি বেয়ে হচ্ছে ওরা নামছিল, আমি সহ। আর যেহেতু ভ্যাকেশন ছিল, অনেক মানুষের ভিড় ছিল। এই তো পাশে আবার ওরা একটু দাঁড়ালো। এরপরে নদীর পাড়ে নেমে গেল, আমরা সবাই নামলাম, নেমে হচ্ছে একটু হাঁটাহাঁটি করলাম। তবে যেমনটা এক্সপেকটেশন করেছিলাম জায়গাটা আসলে অতটা সুন্দর লাগেনি আমার কাছে। শুধু হাঁটাহুটি করা ছাড়া আর তেমন মানে সময় কাটানোর জন্য তেমন কোনো প্লেস ছিল না। তো এই তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। এই তো আবার কিছু ফুল গাছ দেখে ওরা দাঁড়ালো, তাসমি বায়না করছিল ওকে ফুল ছিঁড়ে দেওয়ার জন্য। তো ওখানে ওর সাথে একটু কথাবার্তা বলছিল ওর বাবা এবং ভাই। তারপর ও ভেতরে যাওয়ার জন্য খুব বায়না করছিল, পরে একটা পর্যায়ে ওকে ভিতরে দিয়ে তারপর কিছু ফুল ছিঁড়ে দেওয়া হয়েছিল। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে ওর বাবাও ভেতরে গিয়েছিল। জায়গাটা সুন্দর ছিল, কিন্তু হচ্ছে বসার জন্য স্পেসিফিক্যালি ভালো কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না। আর যেহেতু আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, প্রতি মুহূর্তেই ভয় পাচ্ছিলাম কখন আবার বৃষ্টি আসে, কখন আবার হচ্ছে একটা বেকায়দায় পড়ে যাই। তো এই তো ফুল গাছের জায়গাটা থেকে বের হয়ে একদম নদীর পাড় ঘেঁষে ওরা বাবা মেয়ে কিছুক্ষণ হাঁটছিল। তো সেদিন ম্যাজিক প্যারাডাইসে, ওয়াটার প্যারাডাইসের মধ্যে যাওয়ার পরে তাসমি খুব বায়না করছিল সে পানিতে নামবে, সে পানিতে নামবে, পানি বারবার দেখিয়ে দিচ্ছিল। তো আমি বললাম থাক, এখন আর এখানে থাকার দরকার নেই, চলো আমরা চলে যাই, যেহেতু ভালো লাগছে না। তো এই তো অবশেষে হচ্ছে আমরা বিদায় নিচ্ছিলাম, যেহেতু জায়গাটা খুব একটা ভালো লাগেনি, এজন্য বেশিক্ষণ সময় কাটাইনি। তো এই তো আপনাদের সাথে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।